জ্বালানি তেল নিতে হলে লাগবে ফুয়েল কার্ড। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল 9-এ স্বাগতম। দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়ক, ব্যস্ততম এই মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স আবুল হাশেম ফিলিং স্টেশনে। আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিনের যে ভোগান্তি, এই ভোগান্তি কাটিয়ে উঠতে কিন্তু প্রশাসনিকভাবে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফুয়েল কার্ড ছাড়া নিতে পারবে না জ্বালানি তেল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আজকে তেমন কোনো ভিড় নেই। যারা মোটরসাইকেল চালক রয়েছে তাদের কিন্তু নজরদারিতে রেখেছে প্রশাসন, এবং নজরদারির মাধ্যমে তাদের যে প্রয়োজনীয় কাগজপাতি রয়েছে, বিশেষ করে স্মার্ট কার্ড, যেমন গাড়ির কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স, এই দুইটি কাগজ দিয়ে কিন্তু তাদেরকে আজকে জ্বালানি তেল নিতে হচ্ছে। এবং আগামী পরশু নাগাদ কিন্তু বাধ্যতামূলক তাদের ফুয়েল কার্ড দিয়ে কিন্তু তাদের তেল নিতে হবে বলে জানিয়েছে আমাদেরকে মাদারীপুর জেলা প্রশাসক। এবং আমরা আরও দেখতে পাচ্ছি যারা কৃষক রয়েছে, বিশেষ করে কৃষকরা কিন্তু এখনো এখানে অপেক্ষায় রয়েছে ডিজেল নেওয়ার জন্য। তাদের চাষ করার জন্য কিন্তু সেচ চালু রাখার জন্য ডিজেলের প্রয়োজন। এই ডিজেল নেওয়ার জন্য কিন্তু তারা এখানে অপেক্ষায় রয়েছে। আমাদেরকে যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে যে তারা কিন্তু এখানে ধাপে ধাপে অকটেন এবং ডিজেল সরবরাহ করছে, এবং সিরিয়াল দিয়ে কিন্তু এই সরবরাহটা তারা চালিয়ে যাচ্ছে। এবং এখানে কিন্তু প্রশাসনের নজরদারি আমরা সারাদিন লক্ষ্য করেছি। এবং পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে আরও যতটুকু জানিয়েছে যে যারা কর্মচারী ঘাটতি থাকার কারণে কিন্তু এখানে যে সময়ে অকটেন দেওয়া হচ্ছে সে সময়ে কিন্তু পেট্রোল সরবরাহ বন্ধ থাকে, এবং যে সময়ে অকটেন এবং পেট্রোল দেওয়া হচ্ছে সে সময় কিন্তু এখানে ডিজেল সরবরাহটা বন্ধ থাকে। কিছুক্ষণের মধ্যেই এখানে ডিজেল সরবরাহ করা হবে, এবং কৃষকরা কিন্তু তাদের যে চাহিদার ডিজেল, এই ডিজেল নিয়ে কিন্তু তারা বাড়ি যেতে পারবে। এইখানে আমরা দেখেছি যে বিগত দিন থেকে কিন্তু এখানে অনেক শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে, এবং এই শৃঙ্খলার মধ্যে কিন্তু এখানে ডিজেল এবং পেট্রোল সরবরাহ চলছে। এই ফুয়েল কার্ড একটি ভালো ডিসিশন প্রশাসনিকভাবে, এবং ফুয়েল কার্ডের মাধ্যমে যদি তেল সরবরাহ করা হয় তাহলে অবৈধ যারা তেল মজুতকারী রয়েছে তারা কিন্তু তেল মজুত করতে পারবে না বলে জানিয়েছে এই সচেতন মহল। এই ছিল আমার কাছে জ্বালানি তেলের সর্বশেষ মাদারীপুর থেকে। শাওন বল, চ্যানেল 9, মাদারীপুর।